আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ চাপ। এই বিফ চাপটা পুরান ঢাকার একটা বিখ্যাত খাবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই বিফ চাপটা তৈরি করা হয়। বিফ চাপ তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা, আর নিয়ে নিচ্ছি 4টা এলাচ, নিয়ে নিচ্ছি 7-8টার মতো লবঙ্গ, 1.5 ইঞ্চি সাইজের 2টা দারচিনি, নিয়ে নিচ্ছি 4-5টা জয়ত্রী, আর জয়ফল নিয়ে নিচ্ছি অর্ধেকটা, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ শাহি জিরা, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ। আপনারা এখানে সাদা গোলমরিচটাও অ্যাড করতে পারেন। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো মশলা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো প্যানের দেওয়ার সময় তেজপাতাটাকে একটু ছেড়ে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। তাহলেই দেখতে পারবেন যে মশলাগুলো মচমচে হয়ে গেছে। মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই মশলাটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। এখন এই মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। যদি গরম অবস্থায় ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেন তাহলে ব্লেন্ডার জারটা নষ্ট যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। মশলাটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে মশলাটাকে নিয়ে নিব। মশলাটাকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই মশলাটা তৈরি করে রেখে দিতে পারেন প্রায় অনেক দিনের মতো। হঠাৎ করে যখন আপনার বিফ চাপ খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এই মশলাটা দিয়ে সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন। মশলাটাকে এখন আরেক পাশে রেখে দিব। আরেক সাইডে আমি এখানে বিফটা নিয়ে নিচ্ছি। বিফটাকে আমি হ্যামার দিয়ে থেতো করে নিয়েছি। আপনাদের বাসায় যদি হ্যামার না থাকে তাহলে কিন্তু ছুরি উল্টো পাশ দিয়েও থেতো করে নিতে পারবেন। আমি এখানে 3 পিস মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। যারা ঝাল পছন্দ করে তারা একটু মরিচটা বাড়িয়েও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব যেই মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, সয়া সসে কিন্তু লবণ দেওয়াই থাকে। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। লেবুটাকে চিপে শুধু রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে বিফের স্মেলটা থাকবে না। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁপে বাটাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। ততক্ষণ মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ম্যারিনেশন করা মাংসটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। ঢাকনাটাকে এখন খুলে নিচ্ছি। ম্যারিনেশন করে রাখা মাংসের মধ্যে আবারও 2 টেবিল চামচ বেসন অ্যাড করে দিচ্ছি। এখন এই বেসনটাকে আবারও মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। 2 বার বেসন দেওয়ার কারণ হচ্ছে যখন এই মাংসটাকে ভেজে নেবেন তখন দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমি এই মাংসের মধ্যে 4 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। বেসনের সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এ পর্যায়ে সরাসরি চুলাতে চলে যাব। প্যানের মধ্যে 2 কাপ তেল দিয়ে গরম করে নিয়েছি।
এখন এই গরম তেলের মধ্যে মাংসটাকে ছেড়ে দিচ্ছি। এই বিফ চাপটা কিন্তু ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা থাকবে হাই হিটে। তাহলে দেখবেন ভিতরটা অনেক সুন্দর হয়ে আসবে এবং উপরটাও সফট হবে। এক পাশ ভালোভাবে হয়ে এসেছে। এখন এই বিফ চাপটাকে উল্টে দিচ্ছি। বিফ চাপটা কিন্তু দুই পাশে ভালোভাবে হয়ে এসেছে। এখন তেলটা ঝরিয়ে বিফ চাপটা উঠিয়ে নিব। এই চাপটা ভাজতে সময় লেগেছে 8 থেকে 9 মিনিটের মতো। সেমভাবে বাকিগুলোকেও ভেজে নিব। সবগুলো চাপ ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন, আর দোকানে গিয়েও খেতে হবে না। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে যখন ভিডিও আপলোড হবে তখনই কিন্তু সরাসরি আপনার কাছে চলে যাবে। আপনারা পরবর্তীতে কোন রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্টে এসে জানিয়ে যান। আসসালামু আলাইকুম।